আজকে এই শুভ মঙ্গল অনুষ্ঠানে জাহাইডুবি ব্রহ্মাকুমারী পাঠশালার বিকে ভাই বোন এবং গ্রামবাসী এবং মঞ্চে উপস্থিত আমাদের বড় দিদি ব্রহ্মাকুমারী সোনালী দিদি এবং বরিষ্ঠ দাদা ধনঞ্জয় দাদা এবং অন্যান্য যে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা এবং ছোটদের আমার ভালোবাসা জানাই। অনেক কষ্টের মধ্য দিয়ে আমরাও দেখেছি এই জাহাইডুবি যে পাঠশালা সামনে দেখছেন, খুব কষ্টের মধ্যে দিয়ে ওনারা ক্লাস করেছেন। আজকে তিল তিল করে বাবা যে বলে বিন্দু বিন্দুতে সিন্ধু, আজকে পাঠশালার দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো দিদি সুকোমল হস্ত দ্বারা। এবং আমাদের যে এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, আজকে আমরা যেটাকে পাঠশালা বলছি, এর বিশাল এক বৃক্ষ আছে যে কিভাবে আমাদের আজকে যারা আমরা আজকে অংশ, যে সেই মহিরুহু সেই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সম্বন্ধেও আমাদের সংক্ষিপ্ত জানা প্রয়োজন। কারা আমাদের এই সংস্থা স্থাপনা করেছিলেন আমরা প্রত্যেকেই মোটামুটি জানি। আজকে ব্রহ্মাকুমারী একটি বিশেষ আধ্যাত্মিক জগতে প্রসিদ্ধ নাম, সারা ভারত এবং তথা বিশ্বে আধ্যাত্মিক জ্ঞান এবং রাজযোগ মেডিটেশন শেখাবার জন্য এবং সব থেকে বড় জাতি ধর্ম নির্বিশেষে সম্পূর্ণ বিনামূল্যে যে কোনো বয়সের, আমরা জানি যে কোনো জায়গায় যাব আমরা এই গর্বের সঙ্গে আমরা বলতে পারি যে ভারতবর্ষের গ্রামে গ্রামে কোনায় কোনায় আমাদের কুমারী ভাই বোনরা যুক্ত আছে এবং যেখানে আমাদের রাজযোগ শাখা এবং ব্রহ্মাকুমারী পাঠশালাও যুক্ত। যে আপনারা জেনে থাকবেন যে হচ্ছে যে ব্রহ্মাকুমারী পাঠশালা, যার আগে বলা হতো যে বিকে গীতা পাঠশালা, যে আপনারা জানবেন যে 1937 সালে যখন আমাদের গর্বিত হওয়া দরকার যে বাঙালি হিসেবে, এই কলকাতাতেই দাদা লেগরাজ কৃপালিনী, যিনি একজন প্রসিদ্ধ হিরে ব্যবসায়ী ছিলেন এবং সিন্দ্রি কৃপালিনী ব্রাহ্মণ ছিলেন, তো উনি যে অবিভক্ত ভারত, সেই সিন্ধ হায়দ্রাবাদ ওখান থেকে আমাদের কলকাতায় এসেছিলেন এবং যে উনি পরমাত্মার বাবার সে কথা অনুসারে এই কলকাতাতে ওনার প্রথম সাক্ষাৎকার হয়েছিল পরমাত্মার সম্বন্ধে। আজকে যে দেখছেন আমরা জানছি মহাবিনাশ সামনে এবং তারপরে নতুন সত্যযুগের যে স্থাপনা, যে প্রজাপিতা যার পরে নাম হয় দাদা লেগরাজের, পরে ওনার নাম হয় প্রজাপিতা ব্রহ্মা বাবা, যে ওনার সঙ্গেও প্রায় 300 জন মাতা কন্যা একসঙ্গে সহযোগী হয়েছিলেন সিন্ধ করাচিতে। জগদম্বা ভবন, যে ব্রহ্মা বাবার যুগল নাম ছিল যশোদা, তো হচ্ছে যশোদা মাতা এবং যে ব্রহ্মা বাবার সঙ্গে যারা আরো সহযোগী হয়েছিলেন, যে আমাদের দাদিরা, আজকে আমরা জানি আমাদের যে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে যে হচ্ছে লাস্ট যিনি দাদি ছিলেন, যারা করাচি থেকে এসেছিলেন, দাদি রতন মোহিনীজি, যিনি রিসেন্টলি ওনার দেহ রেখেছেন। যে বর্তমানে ব্রহ্মাকুমারী রাজযোগিনী আমাদের বরিষ্ঠ দিদি মোহিনী দিদি, যিনি এখন আমাদের ব্রহ্মাকুমারীর প্রধান নিযুক্ত হয়েছেন। এছাড়া আপনারা এখন দেখছেন আমাদের সামনে উপস্থিত আছেন যে ব্রহ্মাকুমারী সোনালী দিদি, যিনি মেদিনীপুর, গড়বেতা, আরামবাগ, গোপীবল্লভপুর এই শাখাগুলোরও সঞ্চালন করেন এবং আপনারা জানবেন যে ওনার পরিচালনাতে প্রায় 500 জন মতো, আমার আন্দাজ দাদাভাই সেটা আরো ক্লিয়ার বলে দেবেন, যে 500 জন বিকে ভাই বোন ওনার হচ্ছে পালনা পাচ্ছেন। দীর্ঘ 42 বছর উনি রাজযোগের অভ্যাস করছেন এবং আমাদেরকেও
রাজযোগের অভ্যাস করাচ্ছেন, আপনাদেরকেও উনি বিশেষভাবে বলবেন যে সেই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের তার সঙ্গেও আমরাও সহযোগী, যেখানে যে ব্রহ্মাকুমারী বোনেরা, মাতারা এবং ভাইরাও আমরাও সহযোগী। এই জন্যে এখানে সকলকেই বলা হয় ব্রহ্মাকুমার এবং ব্রহ্মাকুমারী। এবং যে আপনারা জেনে থাকবেন যে আমাদের এই প্রজাপিতা ব্রহ্মাকুমারীর শাখাতে এই রাজযোগের শিক্ষা ছাড়াও প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের একটি ভগিনী সংস্থা আছে, রাজযোগ এডুকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন। তারই আন্ডারে আমাদের 21টি উইংস আছে, যেমন যে গ্রামে গ্রামে আমাদের যে হচ্ছে যে রুরাল উইং, এডুকেশন উইং, ইউথ উইং। তো এই রকমই যে গ্রামে গ্রামে আমাদের বর্তমানে জানবেন যে আমরা গ্রামে আছি, যে হচ্ছে যৌগিক খেতির উপরে আজকে ব্রহ্মাকুমারীর সঙ্গে ভারত সরকারের যে কৃষি গবেষণা কেন্দ্র পুষা, তার সঙ্গে গবেষণা হচ্ছে যে প্রাচীন যে ভারতবর্ষে সত্য যুগে যে বিনা যে বিষ দ্বারা যে গোবর খোল এবং নিম পাতা দ্বারে যাকে চাষ হতো এবং জমিকে যে শুদ্ধ পাবন ভূমি বা মাতৃভূমি বলা হতো, সেই পদ্ধতিতে ভারত সরকারের সঙ্গে আজকে ব্রহ্মাকুমারী গবেষণারত এবং সফলভাবে আমাদের যে মাউন্ট আবু রাজস্থান তপবন আছে, যেখানে ভারতবর্ষ থেকে বিভিন্ন কৃষক ভাই বোনরা যায়, তাদের শিক্ষা দেওয়া হয় কিভাবে এই যৌগিক খেতির অভ্যাস করবেন। এছাড়া বর্তমানে আমাদের ভারত সরকারের সঙ্গে যে একটি মৌ স্বাক্ষরিত হয়েছে, যে সেখানে যে গ্রামে তথা ভারতবর্ষে যে বর্তমান সময়ে যে সমস্যা নেশা, সেই নেশা মুক্ত ভারত অভিযান গড়ার জন্য ভারত সরকার থেকে যে রিসেন্টলি আপনারা জানবেন যে হচ্ছে আমাদের যে মেডিকেল উইংকে বিশেষ দায়িত্ব দিয়েছে, যে আমরা ভারতবর্ষ থেকে যে নেশা মুক্তি অভিযান আমরা কিভাবে করছি এবং তার রূপরেখাও আমাদের ট্রেনিং দিচ্ছে এবং শিক্ষা দিচ্ছে, যে রাজযোগ মেডিটেশন এবং সব থেকে বড় জিনিস যে আমাদের পরমপিতা পরমাত্মা, যাকে আমরা শিব বাবা বলি, যিনি আদিদেব প্রজাপিতা ব্রহ্মার মাধ্যম দিয়ে উনার কার্য করে চলেছেন এবং তার সঙ্গে আমরাও সহযোগী আছি। তো মেঘের অবস্থা দেখে আমি আর বিশেষ কিছু বলছি না, দিদিরা আপনাদের এরও উপরে বলবেন। আমাদের সংস্থার মূল যে আত্মা পরমাত্মার জ্ঞান দেওয়া হয়, দিদিও তার আশীর্বচন এবং দাদা ভাই এবং বিশিষ্ট জনেরা বলবেন। এই বলে আমি আপনার বক্তব্য শেষ করছি। নমস্কার, ওম শান্তি।